সুপ্রিয় দর্শক, সারা বিশ্বের চোখ এখন নেপালের দিকে। আপনারা অনেকেই জেনে গেছেন যে নেপালের সরকার বিরোধী আন্দোলন চলছে। বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ নিয়ে এসে এখানকার আসলে সাধারণ মানুষ বা যারা আসলে জেনজি যাদেরকে বলা হচ্ছে এবং ইয়াং জেনারেশনের যারা রয়েছেন, অনেকে আমরা দেখেছি আজকে যখন আমরা বাইরে গিয়েছি তখন অনেকে দেখেছি বিভিন্ন জায়গায় অবস্থান নিতে, তাদেরকে আসলে আন্দোলন করতে, এবং তারা সরকার বিভিন্ন দুর্নীতির কথা বলছেন। এবং সেই আন্দোলন শুধু কাঠমান্ডুতে নয়, ছড়িয়ে পড়েছে নেপালের বিভিন্ন বড় বড় সিটিতে। এবং সবচেয়ে চিন্তার বিষয়টা হচ্ছে ঠিক এই মুহূর্তে নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তারা নেপালের সাথে দুইটা প্রীতি ম্যাচ খেলতে এসেছিল। প্রথম ম্যাচের ফলাফল আপনাদের জানা, 0-0 গোলে ড্র হয়েছে সেই ম্যাচটা। সেকেন্ড ম্যাচ 9 তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45 অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু তার আগের দিন প্রেস কনফারেন্স হয়েছে, কিন্তু দলের প্র্যাকটিস সেশন বাতিল হয়ে গেছে নিরাপত্তা ইস্যুতে। দলকে টিম হোটেলের বাইরে যেতে দেওয়া হয়নি। টিম হোটেলের ভেতরেই তারা আসলে জিম সেশন করেছে, টিম হোটেলেই তারা রয়েছে। এবং যেহেতু ট্রেনিং সেশন বাতিল হয়েছে, এখন ম্যাচটা কি হবে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। মাত্রই বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমির খানের সাথে কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছেন, তারা আসলে 100% সিকিউরিটি কনসার্ন, তারা 100% সিকিউরিটি তারা জানতে চেয়েছেন যে আসলে কতটুকু সিকিউরিটি এনশিওর করা হবে। 100% সিকিউরিটি দিলে দল খেলতে যাবে, অন্যথায় খেলতে যাবে না। আনফা চেষ্টা করছে এনি হাও ম্যাচটাকে আয়োজন করতে। তারা বলেছে, তারা প্রস্তাব রেখেছে যে ক্লোজ ডোর ম্যাচ হবে, কোনো দর্শক প্রবেশের অনুমতি তারা দেবেন না। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা মানেনি। আমির খান সেটা জানিয়েছেন যে তারা বলেছেন যে দর্শক ইস্যু না, ইস্যু হচ্ছে যে কতটুকু নিরাপত্তা থাকবে। 100% নিরাপত্তা দেওয়া হলে তবেই শুধুমাত্র ফুটবল দল খেলতে যাবে। না হলে ক্লোজ ডোর হলেও যদি নিরাপত্তাটা ঠিকঠাক না থাকে, ফুটবলাররা ক্ষতির সম্মুখীন হতে পারেন, সেই বিষয়টা চিন্তা করে তিনি বলেছেন যে 100% নিরাপত্তা ইনশিওর করতে হবে, তাহলেই সেখানে খেলা হতে পারে। আনফা চেষ্টা করছে যে যদি ম্যাচটা না হয়, একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে, একটা বড় করে একটা সংবাদ হবে, বিভিন্ন জায়গায় সারা বিশ্বে সেটা ছড়িয়ে পড়বে এবং এই আন্দোলনের কথা আসলে ছড়িয়ে পড়বে, যে কারণে তারা আসলে ম্যাচটা আয়োজন করবার জন্য চেষ্টা করছে। কিন্তু যেহেতু এখানে নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে, যে নিরাপত্তা ব্যবস্থা যদি ঠিকঠাক থাকে তবেই ম্যাচটা হতে পারে, সেটা আসলে বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে, সেটা আমির খান জানিয়েছেন। এবং আরও একটা ইস্যু যেটা হচ্ছে, যেহেতু এই ধরনের পরিস্থিতিতে মানসিক অবস্থাটা কেমন থাকে সেটা দেখবার বিষয়। ফুটবলার আসলে কি অবস্থা এখন রয়েছেন, ফুটবলাররা নিরাপদে রয়েছেন, টিম হোটেলে রয়েছেন এবং তারা মানসিকভাবে ভালো রয়েছেন বলেই আমির খান নিশ্চিত করেছেন। মাত্রই তার সাথে কথা হয়েছে। এবং এই ম্যাচের খবরাখবর সংগ্রহ করতে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন সাংবাদিক এই মুহূর্তে কাঠমান্ডুতে অবস্থান করছেন। তারা থামিলে অবস্থান করছেন বেশিরভাগ সাংবাদিক, প্রায় 10-12 জনের মতো সাংবাদিক এখানে রয়েছেন টেলিভিশন পত্রিকার। তারাও এই মুহূর্তে টিম হোটেলে রয়েছেন, তারা নিরাপদে রয়েছেন, তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, কমিউনিকেট হচ্ছে এবং সকলে জানিয়েছেন তারা ঠিকঠাক মতোই আছেন, তারা নিরাপদেই আছেন। এই ছিল আসলে সবশেষ অবস্থা। এবং আরো একটা খবর আপনাদের জানিয়ে রাখি, যেটা যে এই ম্যাচটা আসলে শেষ পর্যন্ত হয়তো বাতিল হতে যাচ্ছে বলে একটা খবর আমাদের কাছে এসছে। আনফার একজন মুখপাত্র তিনি আসলে জানিয়েছেন যে হয়তো কিছুক্ষণের মধ্যে একটা প্রেস রিলিজ তারা ইস্যু করতে যাচ্ছেন এই বিষয়ে। যেহেতু আসলে নিরাপত্তার ইস্যুটাও তারা শতভাগ নিশ্চিত করতে পারবেন কি না সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। সেই সব বিষয় চিন্তা করে তারা আসলে এখন মিটিং করছেন। তারা সেই মিটিংয়ের পরেই তাদের সিদ্ধান্তটা জানাবেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সেই সিদ্ধান্তটা চলে আসবে, আমরা আপনাদেরকে সেটাও জানাবার চেষ্টা করব। সবাই যুক্ত থাকুন টি স্পোর্টসের সাথে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.